ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হওয়া প্রতিবাদ দ্রুতই রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেয় খামেনি প্রশাসনও। 2 সপ্তাহের বেশি সময়ের আন্দোলনে মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটছে না কিছুতেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রথমবারের মতো সরকারিভাবে নিহতের সংখ্যা 3117 জন বলে জানিয়েছে। মার্কিন মানবাধিকার সংস্থা HRAN এর দাবি, নিরাপত্তা কর্মীসহ 4519 জন নিহত হয়েছে। এছাড়া 9000-এর বেশি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করছে সংস্থাটি। বিক্ষোভে বিদেশি শক্তি ইন্ধন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে দাবি করে আসছে ইরান সরকার। এর পেছনে মূলত দায়ী করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে, যা এক পর্যায়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ উত্তেজনার শঙ্কা তৈরি হয়। এবার ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউজ নেশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি তাকে আবারও হত্যার হুমকি দেয় বা চিন্তাও করে, তাহলে পুরো দেশকেই উড়িয়ে দেয়া হবে। But a president has to defend a president. আন্দোলন দমাতে ইরান জুড়ে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট পরিষেবা। প্রায় 2 সপ্তাহ পর গেল মঙ্গলবার থেকে বেশ কয়েকটি স্থানীয় মেসেজিং অ্যাপ সচল হয়েছে পুরোপুরিভাবে। আন্তর্জাতিক ব্যবসায় জড়িত কিছু প্রতিষ্ঠান ও কোম্পানির জন্য অভ্যন্তরীণভাবে ধীরে ধীরে ইন্টারনেট সেবা চালু করছে সরকার। তবে এখনও বিশ্বব্যাপী ইন্টারনেটের অ্যাক্সেস থেকে বঞ্চিত ইরানের জনগণ। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশটির ডিজিটাল অর্থনীতি পঙ্গু হওয়ার পথে। বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ অনলাইন ব্যবসা। পরিস্থিতি শান্ত ও নিরাপত্তা জোরদার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইন্টারনেট সেবা সীমিত থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে তা পুনরুদ্ধারের কথা জানিয়েছেন দেশটির জাতীয় সাইবার সেন্টারের মুখপাত্র। ইরানের সরকার বিরোধী আন্দোলনে রাজধানী তেহরান সহ উত্তর পশ্চিমের কুর্দিশ অঞ্চলে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। হামলা ভাঙচুর সহ আগুন ধরিয়ে দেয়া হয় ঘরবাড়ি, সরকারি অফিস, মসজিদ সহ অসংখ্য যানবাহনে। তানভীর জনি, এখন বিশ্ব।